বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েও তারা চ্যাম্পিয়ন হতে পারল না। এটাই প্রথম না, বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার অনেকবার সুযোগ পেয়েছে, এশিয়া কাপেও আমরা দেখেছি, কিন্তু সেখানেও তারা সুযোগটা কাজে লাগাতে বারবারই ব্যর্থ হয়েছে। এবার হংকং 6-6 যে টুর্নামেন্টটা, এই হংকং 6-6 টুর্নামেন্টেও বাংলাদেশ ফাইনালে উত্তীর্ণ হলো, কিন্তু তাদের জিতা ম্যাচ, অর্থাৎ একেবারে সহজে জিতা ম্যাচ, সেই ম্যাচটাতেই তারা পরাজিত হলো। এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। যারা খেলাটা সরাসরি দেখেছে, উপভোগ করেছে, তারা খুব সহজেই বিষয়টি অনুধাবন করতে পারবে যে মনে হয়েছে যেন ম্যাচটাতে ফিক্সিং হয়েছে। শেষ ওভারে হংকং 6-6 জয়ের জন্য প্রয়োজন ছিল 30 রান, আর সেই রানটাই কিনা হেসে খেলে করে ফেললো, তাও প্রত্যেকটা বলে 6 মারার মাধ্যমে। লাস্ট 5 বলে 5টা 6 মেরে তারা জয়টা ছিনিয়ে নিল। কিন্তু এটা তো কখনো সম্ভব হতো না যদি বাংলাদেশের বলার, বাংলাদেশ দলের ক্যাপ্টেন আকবর আলী খান তিনি এতটা বাজে বোলিং না করতেন। তার বোলিংয়ের ভিতরে যে সিরিয়াসনেস থাকার কথা ছিল, তিনি মোটেই কি সিরিয়াসনেস রক্ষা করতে পেরেছে? তিনি যে একজন পেশাদারিত্ব ক্রিকেটের অংশীদার এবং এই হংকং 6-6 টুর্নামেন্টে তিনি বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছে, তিনি কি এই ক্যাপ্টেন হিসেবে তার যে দায়িত্ব, সেই দায়িত্বটা তিনি সঠিকভাবে পালন করতে পেরেছেন? পারেননি। অথচ হংকং 6-6 এই আইজাস, এই নবাগত দল আইজাস, তিনি কিন্তু ঠিকই তার পেশাদারিত্বের মনোভাব দেওয়ার মাধ্যমে, সিরিয়াসনেসের মনোভাব দেওয়ার মাধ্যমে তিনি কিন্তু ঠিকই জয়টা ছিনিয়ে নিয়েছেন। লাস্ট ওভারে হংকং 6-6 এক উইকেটে প্রয়োজন ছিল 30 রান, তাদের 5 উইকেট পড়ে গিয়েছে এবং এক হাতে ব্যাট করে এই আইজাস তিনি কি সহজে ম্যাচটা বের করে নিলেন। অথচ আকবর আলী যদি একটু সিরিয়াসনেস রক্ষা করার মাধ্যমে, একটু পেশাদারিত্ব মনোভাব দেখানোর মাধ্যমে বল করতেন, তাহলে খুব সহজেই কিন্তু বাংলাদেশ ম্যাচটা জেতার মাধ্যমে তারা এই টুর্নামেন্টের অন্তত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করতে পারতেন। যদিও হংকং 6-6 এটা মূল পর্ব ছিল না, এটা ছিল পিলেট পর্ব, অর্থাৎ যারা কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছিল যে 4টে দল, হংকং, আফগানিস্তান, বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা, তাদেরকে নিয়ে পিলেট পর্ব গঠিত। আর এই পিলেট পর্বের ম্যাচে সেমিফাইনালে বাংলাদেশ আফগানিস্তানকে পরাজিত করে ফাইনালে ওঠে এবং হংকং বাংলাদেশ সাউথ আফ্রিকা পরাজিত করে ফাইনালে ওঠে এবং হংকং আফগানিস্তানকে পরাজিত করে ফাইনালে ওঠে। আজকের এই ফাইনালে ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে তারা 5 উইকেটে 121 রানের একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। এই স্কোরের পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছিলেন ক্যাপ্টেন আকবর আলী। তিনি 13 বলে 52 রান করেন। জয়ের জন্য 122 রানের টার্গেটে ব্যাট করতে নেমেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হংকং এবং শেষ পর্যন্ত লাস্ট ওভারে তাদের প্রয়োজন ছিল 1 উইকেটে 30 রান, আর সেই রানটাই করে ফেললো এবং আইজাস করেছে। এক কথায় বলা যায় যে আইজাস একা হাতেই ম্যাচটা জিতিয়েছে। আইজাস 29 বলে 85 রান করে অপরাজিত, অর্থাৎ টোটাল রানটাই প্রায় আপনার আইজাজই করেছে। তাহলে বাংলাদেশ হংকংয়ের কাছে হারেনি, বাংলাদেশ হেরেছে আইজাজের কাছে এবং বাংলাদেশকে হারানো হয়েছে, বাংলাদেশকে এই ম্যাচে হারিয়েছে আকবর আলী খান। যে ক্যাপ্টেন আকবর আলীর আজকে হিরো হওয়ার কথা ছিল, ইতিহাসে যার নাম লেখার কথা ছিল, যিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকতে পারতেন, কেননা ব্যাটিংয়ে তিনি একটা দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তিনি বোলিংয়ে যদি 30 রান, যে কোনোভাবে যদি 30 রান তিনি রক্ষা করতে পারতেন, ডিফেন্ড করতে পারতেন, তাহলে কিন্তু বাংলাদেশ এই সহজ জয়টা লাভ করতে পারত এবং অন্তত যে কোনো একটা গ্লোবাল টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করতে পারত। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।